আমি গত সপ্তাহে একটা বলি, আমার কাছে ৩টা ভিডিও আসছে বলছিল যে আইফোন কক্সবাজার যাওয়ার জন্য, কক্সবাজার গেলে নাকি আইফোন 16 প্রো পাওয়া যায়। এটা কিন্তু আসলে সত্য। আমি একটা মডেল দেখেছি, ঠিক আছে, কক্সবাজার। সে হচ্ছে যে একদম উলঙ্গ ভিডিও আমার কাছে ৩-৪টা আসছে যে কক্সবাজার গেলে যে পাওয়া যায়, এটা কেন পাওয়া যায়। এই আমি যখন একটা পোস্ট দিয়েছি, দেখা যায় মেয়েটার হচ্ছে বগল কালো, মানে আমি এটা দেখছি। আমি লিখছি যে প্রিয় বকুলের যত্ন নিয়ে। কক্সবাজার যারা যায় তারা আসলে কিন্তু আইফোন যেগুলো 16 প্রো বলছেন সেগুলো কিন্তু পাওয়ার জন্য কিন্তু যায়। আমি কিন্তু ওই কক্সবাজার ভিডিও দেখেছি, একদম একটা মানে মিউজিক ভিডিওর মডেল, পুরো একদম উলঙ্গ। তারপর হচ্ছে যে গত সপ্তাহে একটা মেয়ে আছে, আমরা আয়াত মাহি নামে এক প্রবাসী প্রডিউসার, নাম হচ্ছে আপনার হচ্ছে যে হান্নান শাহ। ওর 30 লক্ষ টাকা মেরে দিচ্ছে সামান্য একটা মিউজিক ভিডিওর মডেল। ও আর হচ্ছে সাথে হচ্ছে যে আপনার সালমান রাজ নামে একটা শিল্পী আছে, ওরা দুজন মিলে ওই প্রডিউসারের 30 লক্ষ টাকা মেরে দিচ্ছে। তারপর হচ্ছে তাকে ভয় দেখিয়ে দেখিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার ফোন নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে, এগুলো বলার জন্য যে আমার লোক লাগবে। হয়তো বা ওটাই আমি, কিন্তু আমি ভয় পাই না, সত্যটা বলার চেষ্টা করি। আর আপনি যেটা বলছেন যে আমি পোস্ট করি, যেটা সেটা হচ্ছে আমার কাছে এই ভিডিও অনেক লাগে। 70-80 থাকার পরে কিন্তু আমি post করি। শেষ প্রশ্ন আমি মূলত বলবো, তার বাড়ি হচ্ছে বগুড়াত। এ পর্যন্ত আসতে তাকে কিন্তু সবচেয়ে সাপোর্ট আমার থেকে হচ্ছে যে ডিপজল ভাইয়ের সিনেমায় করার সময় আমার থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা কিন্তু দেয়নি। আমার কাছে মনে হয় যে সে একটা বিপদে পড়ছে, বিপদে পড়ে আমার থেকে 50,000 টাকার মধ্যে ধার নিয়েছে, কিন্তু সেই টাকাটা এখনো দেয়নি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি চিটার থাকে সেটা হচ্ছে হিরো আলম। কারণ হচ্ছে যে একজন মানুষ অসহায় হিসেবে অথবা সে আমার থেকে টাকা নিয়েছে, কিন্তু ওই টাকাটা আমার মায়ের কিস্তির টাকা আমি দিয়েছি, বিপদে পড়ছে ওই জন্য দিয়েছি। বাংলাদেশের আমার কাছে মনে হয় যে সবচেয়ে যদি খোলা থাকে সেটা হচ্ছে হিরো আলম। কারণ হচ্ছে ও একটা মাদার চিটার। ও বাংলাদেশের বাইরে থেকে যত প্রবাসী আছে ওদের থেকে আর কি বিভিন্ন মেয়ে, তারপর হচ্ছে বিভিন্ন দেখিয়ে দেখে প্রবন্ধ দেখে ও মূলত হচ্ছে এগুলো টাকা ইয়ে করে। ওর মানে বাৎসরিক ইনকাম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এই সিনেমার যেগুলো ভাবগুলো দেখায়, দেখে মূলত সে তো বিভিন্ন যাত্রা প্যান্ডেল, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ও হচ্ছে যে আপনার যে শীত আসতেছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হচ্ছে আপনার 1 লক্ষ টাকা নেয়, নিয়ে হচ্ছে যায়। কিন্তু হলো মূলত হচ্ছে যে ও বাংলা সিনেমার কিছুই না, ওর কোনো চেহারা আছে, ওর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, ওর কিছুই নাই। ওর হলো মূলত হচ্ছে এগুলো আসলে সিটারি করে চলা। বাংলাদেশে যদি কেউ ভয় পায়, ও আমাকে পায়। কারণ হচ্ছে ও বিভিন্ন মেয়েদের সাথে যে হাত মানে কি বলে ফোন সেক্স যেটা বলে, আমার কাছে কিন্তু আছে। ও কিন্তু জানে যে আমার কাছে ওই ভিডিওটা আছে, ও কিন্তু হাত দিয়ে ফোন সেক্স করছে বিভিন্ন মেয়েদের সাথে। ওই ভিডিওগুলো আছে বিধায় কিন্তু সে আমাকে পায়। আর বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, অসংখ্য সেক্স ভিডিও আমার কাছে আছে, এই জন্য হয়তো বা এখান থেকে ভয় পায়। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।